এই অ্যাকসেন্টটা তুমি যদি শিখো তাহলে তোমার মধ্যে অন্য লেভেলের একটা ভাব চলে আসবে। তুমি যখন কথা কইবা মানুষ কইব এই তুই তো দেশি না বিদেশি। আমরা যারা নতুন নতুন ইংরেজি শেখা শুরু করেছি, আমরা যখন কোনো একটা অ্যাকসেন্ট শেখার কথা ভাবি তখনই আমরা কনফিউশনে পড়ে যাই। যেহেতু ইংরেজিতে অনেকগুলো অ্যাকসেন্ট আছে এবং সেই অ্যাকসেন্টগুলোর মধ্যে আমেরিকান অ্যাকসেন্ট এবং ব্রিটিশ অ্যাকসেন্ট এই দুইটা সবচেয়ে জনপ্রিয়, এবং ঠিক ওই মুহূর্তেই আমরা দ্বিধায় পড়ে যাই যে আমি কোনটা শিখবো বা আমার কোনটা শেখা উচিত, আমরা বুঝে উঠতে পারি না। আবার অনেকে আছে যারা ইংরেজি শেখা শুরু করেছে কিন্তু তারা অ্যাকসেন্ট কি এটা বুঝে না। অনেক সময় যখন অন্য মানুষেরা বলে যে আমার এই অ্যাকসেন্ট ভালো লাগে বা আমি এই অ্যাকসেন্ট শিখতেছি, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে অ্যাকসেন্ট বলতে তারা কি বোঝাচ্ছে। ওয়েল, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আসলে অ্যাকসেন্টটা কি এবং কোন অ্যাকসেন্টটা তোমার শেখা উচিত ইংরেজি ভাষার ক্ষেত্রে। কেন? প্রত্যেকটা ভাষায় অ্যাকসেন্ট আছে। ওকে, সো ইংরেজি ভাষায় যেহেতু পপুলার দুইটা অ্যাকসেন্ট আছে, একটা হলো আমেরিকান এবং ব্রিটিশ, এই দুটার মধ্যে তোমার কোনটা শেখা উচিত এটাই আজকে বলবো। তাহলে চলো আমরা সর্বপ্রথম জানি যে অ্যাকসেন্টটা কি। অ্যাকসেন্ট হলো একটা উচ্চারণ ভঙ্গি। ফর এক্সাম্পল, আমি কোন ভাষায় কথা বলতেছি? আমি বাংলা ভাষায় কথা বলতেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু বাংলা ভাষায় কথা বলে। কিন্তু তুমি যদি পুরান ঢাকায় যাও তখন দেখবা যে পুরান ঢাকার মানুষেরও বাংলা ভাষায় কথা বলতেছে, কিন্তু তাদের উচ্চারণের ভঙ্গিটা একটু ভিন্ন। ওয়েল, আমরা যখন প্রথমবার শুনবো তখন আমাদের কাছে হাসি পাইতে পারে, বাট পুরান ঢাকার মানুষেরা এইভাবে কথা বলে, কারণ ওইটা তার অ্যাকসেন্ট। এবার পুরান ঢাকাকে সাইডে রেখে আমরা চলে যাই নোয়াখালী কিংবা রাজশাহী অথবা যশোরের কাছে। আমরা যদি তাদের কাছে যাই দেখবো তারাও বাংলা ভাষায় কথা বলতেছে কিন্তু ভিন্ন উচ্চারণে, সেটা হলো তাদের অ্যাকসেন্ট। বুঝতে পারছো? সো বাংলা ভাষায়ও অনেক ধরনের অ্যাকসেন্ট আছে, সেম তেমনই ভাবে ইংরেজি ভাষায়ও অনেক ধরনের অ্যাকসেন্ট আছে। যেমন আমেরিকার মানুষ ইংরেজি ভাষায় কথা বলতেছে কিন্তু ভিন্ন উচ্চারণ ভঙ্গিতে। অন্যদিকে ইউকে কিংবা ইউরোপের মানুষেরাও কিন্তু ইংরেজিতে কথা বলতেছে কিন্তু তাদের উচ্চারণ ভঙ্গিটা ভিন্ন। সো সেটা হলো তাদের অ্যাকসেন্ট। আর আমেরিকার মানুষেরা যেহেতু অন্যভাবে কথা বলে ইংরেজিতেই, সেটা হলো তাদের অ্যাকসেন্ট। আমেরিকার মানুষেরা যে উচ্চারণে কথা বলে সেই উচ্চারণকে বলা হয় আমেরিকান অ্যাকসেন্ট, আর ইউকে অথবা ইউরোপের মানুষেরা যে উচ্চারণ ভঙ্গিতে কথা বলে সেটাকে বলা হয় ব্রিটিশ অ্যাকসেন্ট। বুঝতে পারছো? এইভাবে কানাডিয়ান অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে ইংরেজির। বুঝতে পারছো? এবং এই যে সকল অ্যাকসেন্টের মধ্যে দুইটা অ্যাকসেন্ট সবচেয়ে বেশি পপুলার, আমেরিকান অ্যাকসেন্ট এবং ব্রিটিশ অ্যাকসেন্ট। প্রত্যেকটা অ্যাকসেন্টেই কিছু পার্থক্য আছে, সেটা হতে পারে উচ্চারণগত পার্থক্য, আবার সেটা হতে পারে শব্দগত পার্থক্য। যেমন এক জায়গায় ফুটপাথকে বলা হয় পেভমেন্ট, আরেক জায়গায় বলা হয় সাইডওয়াক। বুঝতে পারছো? সো এই ধরনের আরো অনেক পার্থক্য আছে। যেমন এক জায়গায় বলা হয় লরি, এক জায়গায় বলা হয় ট্রাক, এক জায়গায় বলা হয় ট্রাউজার, এক জায়গায় বলা হয় প্যান্ট। আমেরিকা এবং ব্রিটিশের মধ্যে বিশেষ করে আর এর উচ্চারণটা এই আমেরিকা এবং ব্রিটিশ অ্যাকসেন্টের অনেক বড় একটা পার্থক্য। যেমন আমেরিকার মানুষেরা আর কে উচ্চারণ করে আর, যেমন মাদার অথবা ওয়াটার। বুঝতে পারছো? অথবা ফাদার। অন্যদিকে ব্রিটিশ অ্যাকসেন্টে এই আর কে ধরতে গেলে সাইলেন্ট অবস্থায় রাখা হয়, যেমন মাদার, ফাদার, ওয়াটার। বুঝতে পারছো? এখানে আটটা উচ্চারণ করা হচ্ছে না। এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে। ওকে, এখন আসি যে তোমার কোনটা শেখা উচিত। তুমি যদি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে চাও সেক্ষেত্রে তুমি এই ব্রিটিশ অ্যাকসেন্টকে বেশি প্রাধান্য দিতে পারো, কারণ হায়ার স্টাডিজের জন্য বা ফর্মালভাবে এই ব্রিটিশ অ্যাকসেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও আইএলটিএস এর ক্ষেত্রে এই ব্রিটিশ অ্যাকসেন্টকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। বুঝতে পারছো? কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট তুলনামূলকভাবে একটু কঠিন এবং এটা শেখাও অনেকটা টাফ বলতে পারো, এবং এটা শিখতে গেলে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। বাট এমন অনেক মানুষ আছে যারা আমেরিকা, ব্রিটিশ এছাড়াও আরো অনেকগুলো অ্যাকসেন্ট আয়ত্ত করে ফেলেছে। বাট মানুষ চাইলে কোনো কিছুই অসম্ভব না, তুমিও পারবা যেহেতু অনেক মানুষ পারতেছে। এখন আসি আমেরিকান অ্যাকসেন্টের কাছে। এই আমেরিকান অ্যাকসেন্টটা অনেক বেশি পপুলার। কেন? কারণ নেটফ্লিক্স, ইউটিউব এছাড়া আরো অনেক স্ট্রিমিং সাইটগুলোতে এই আমেরিকান অ্যাকসেন্ট ব্যবহার করা হয়। অনেক মুভিতে আমেরিকান অ্যাকসেন্ট ব্যবহার করা হয় কারণ এটা বোঝা সহজ এবং এটার কন্টেন্ট অনেক বেশি অ্যাভেলেবল, এবং যে কেউ চাইলে এই আমেরিকান অ্যাকসেন্টকে বুঝতে পারে এবং এটা অনেক বেশি কমফোর্টেবল একটা অ্যাকসেন্ট। আমি পার্সোনালি প্রিফার করি এই আমেরিকান অ্যাকসেন্টকে, দ্যাটস ওয়াই আই এম স্টিল লার্নিং আমেরিকান অ্যাকসেন্ট। এছাড়াও তুমি যদি আমেরিকা যেতে চাও সেই ক্ষেত্রে তুমি এই আমেরিকান অ্যাকসেন্টটা শিখতে পারো। চলো তাহলে এখন জানি যে কেন আমাদের এই অ্যাকসেন্টটা শেখা দরকার। ওয়েল, এই অ্যাকসেন্টটা তুমি যদি শিখো তাহলে তোমার মধ্যে অন্য লেভেলের একটা ভাব চলে আসবে, বা তোমার ইংরেজিটা একটা অন্য লেভেলে চলে যাবে। তুমি যখন কথা কইবা মানুষ কইব এই তুই তো দেশি না বিদেশি। ওকে, সো
একটা অন্যরকম একটা ভাব চলে আসে। আসলে আমি জানি তো, যেহেতু আমি হালকা পাতলা শিখতেছি এবং হালকা পাতলা আমিও মারতে পারি অ্যাকসেন্ট দিয়া ইংলিশ, সো একটা অন্যরকম ভাব কাজ করে। সো তুমি যখন একটা অ্যাকসেন্ট শিখবা তোমার মধ্যে একটা অন্য লেভেলের ভাব চলে আসবে এবং প্রত্যেকটা জায়গায় তুমি একটা অন্য লেভেলের প্রায়োরিটি পাবা। এছাড়াও তুমি যখন একটা অ্যাকসেন্টে পারদর্শী হবা এবং ওই অ্যাকসেন্টটা যে যে দেশে ব্যবহার করা হয় সেই সেই দেশে তুমি যদি যাও, সেই ক্ষেত্রে ওই ওই দেশে তুমি একটা এক্সট্রা প্রায়োরিটি পাবা, মানে তুমি লোকালদের মতন প্রায়োরিটি পাবা। আর তুমি যদি নর্মাল ইংরেজি ব্যবহার করো সেক্ষেত্রে তুমি একটু লোকালদের তুলনায় একটু তুমি কম প্রায়োরিটি পাবা যে কোনো ক্ষেত্রে, বুঝতে পারছো? বাট তোমার যদি অ্যাকসেন্টটা ভালো হয় সেক্ষেত্রে একেবারে লোকালদের সমানের সমান একটা প্রায়োরিটি তুমি পাবা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই ভিডিওর। সো আশা করি তোমরা অ্যাকসেন্ট কি এটা বুঝতে পারছো, তোমার ব্রিটিশ নাকি আমেরিকান কোন অ্যাকসেন্টটা শেখা উচিত এটাও আশা করি বুঝতে পারছো। এখন এই ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই। তুমি যদি মনে করে থাকো যে তুমি ইংরেজি শিখতেছো মানে তোমাকে একটা অ্যাকসেন্ট শিখতে হবে, এমনটা না। ওকে, অ্যাকসেন্ট হলো একটা অপশন, তুমি চাইলে শিখতে পারো অথবা না চাইলে শেখার দরকার নেই, বাট শিখলে ভালো, বুঝতে পারছো? আর তুমি যদি শুদ্ধ ইংরেজি পারো সেই ক্ষেত্রে তুমি বিশ্বের যে কোনো দেশে গিয়ে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারবা, তোমার প্রয়োজনে যে কোনো কাজ করতে পারবা, বুঝতে পারছো? সো তোমার যদি মনে হয় যে এই অ্যাকসেন্ট শেখাটা আমার জন্য প্যারা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দরকার নাই, জাস্ট শুদ্ধ ভাষায় ইংরেজিটা স্পিকিং করতে শেখো, তাতেই হবে। ওকে, সো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। যদি তারপরও তোমাদের বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকে রিলেটেড টু অ্যাকসেন্ট, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।